নদী ভাঙনে বিলীন হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলার চরঘুনি, বাঁশবাড়িয়া ও পাতারচর গ্রামের 2/3। ভাঙনের আশঙ্কায় রয়েছে 4টি ইউনিয়নের আরও 15 গ্রাম। কুয়াকাটার প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। গত 2 দশকে 2বার নদীগর্ভে বিলীন হয়ে গেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার ঢনডনিয়া গ্রামের মোসলেম হাওলাদারের বাড়ি। 8 বছর আগে বেড়িবাঁধ সংলগ্ন নিজ জমিতে আবারও বাড়ি তুলে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। তবে নদী ভাঙনে আবারও বিলীন হওয়ার ঝুঁকিতে তার বাড়ি। নতুন করে জমি কিনে বাড়ি করার সামর্থ্য না থাকায় দুশ্চিন্তায় দিন পার করছেন মুসলেম ও তার স্ত্রী কোহিনুর বেগম। নদীতে প্রায় অবস্থা আর কি। ছেলে সন্তান নাই আমার, আমি নিজে অসহায় বুড়া মানুষ, কাম কাজ করতে পারি না। আমাদের জায়গা জমি সব পাঙ্গুলিতে লয়ে গেছে, আমরা খুব অসহায় আছি। মোসলেম হাওলাদার ছাড়াও তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর ভাঙনে ভিটেহারা হয়েছেন দশমিনা উপজেলার চরঘুনি, বাঁশবাড়িয়া ও পাতারচর গ্রামের হাজারো পরিবার। বিলীন হয়ে গেছে 3 গ্রামের 2/3। সব ভাঙ্গে ছিড়িয়ে গেছে। এখন ভাঙ্গে ছিড়িয়ে যাওয়ার পর অসহায় অবস্থায় এই পেশে যে অল্প কত জায়গা রেখে কিছু বাড়ি ঘর করছি। এখন আমরা কি অসহায় অবস্থা, আমার কোনো জায়গা সম্পত্তি কিছু নাই, আমরা নিরুপায়। এখন বর্তমানে ভাঙনে বিলীন হচ্ছে দশমিনা সদর ইউনিয়ন, চরবোরহান, রনগোপালদি ও বাঁশবাড়িয়া ইউনিয়নের 15টি গ্রাম। আতঙ্কে দিন পার করছেন 2 নদীপাড়ের বাসিন্দারা। বহু জায়গায় পুষছে গেছে, মনে করেন বাড়ি ঘর নাই, অনেক লোক অনেক জায়গায় গেছে। কি আমরা না আছি শুধু এই থোড়ার এই বাড়িটা আমাকে জোয়ার হইলে তলাই যায়, আবার ভাড়া হইলে হারিয়ে যায়। তেঁতুলিয়া নদীর ভাঙন ঠেকাতে সমীক্ষা প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তেঁতুলিয়ার নদী সিস্টেমটা স্টাডি করার জন্য একটা সমীক্ষা প্রকল্প অনুমোদিত হয়েছে। তো বর্তমানে কনসালটেন্ট নিয়োগ কাজ চলমান রয়েছে। তো আমরা আশা করতেছি শীঘ্রই কনসালটেন্ট নিয়োগ হবে এবং সমীক্ষা কাজ শুরু হবে। তো সমীক্ষা কাজ সম্পাদনের পরে সমীক্ষার যে প্রতিবেদনের সুপারিশ পাওয়া যাবে, সেই সুপারিশের আলোকে আমরা ডিপিপি প্রণয়ন করব এবং ডিপিপি অনুমোদন হলে আমরা কাজ বাস্তবায়ন করতে পারব। দশমিনা উপজেলার নদী ভাঙন রোধে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জামান আশরাফ, জিটিভি নিউজ।